श्री कृष्ण जन्मभूमि विवाद, रुक्मणी का पक्ष हाईकोर्ट में पेश। श्री कृष्ण जन्मभूमि ईदगाह विवाद में एक नया मोड़ आया है। गुरुग्राम की नीतू सिंह चौहान ने भगवान श्री कृष्ण की पत्नी रुक्मणी को पक्षकार बनाने की याचिका इलाहाबाद हाईकोर्ट में दाखिल की है। सुप्रीम कोर्ट की एडवोकेट रीना एन सिंह आज कोर्ट में उनका पक्ष रखेंगी। याचिका में कहा गया है कि रुक्मणी पति श्री कृष्ण के अस्तित्व की रक्षा के लिए कानूनी अधिकार रखती है। सिलचर मुक्ताराम रोड पर जल जमाव से त्रस्त लोग, विधायक पर फूटा गुस्सा। सिलचर के कनकपुर इलाके की मुक्ताराम रोड में खराब ड्रेनेज व्यवस्था के कारण हर साल बारिश में जल जमाव की समस्या हो रही है। इस बार भी गंदा पानी सड़कों और घरों में भर गया है, जिससे आम जनजीवन ठप है। शनिवार को स्थानीय लोगों ने विधायक दीपायन चक्रवर्ती के खिलाफ नाराजगी जताई और चेतावनी दी कि अगर जल्द समाधान नहीं हुआ तो वे आगामी चुनाव में इसका जवाब वोट से देंगे। মহিলারাই যেটা করার পর মধ্যে আগে আমরা ডিফেন্সের অফিসে যাইবো, মিউনিসিপালিটি যাইবো, আমরার গলিতে আর জল থাকতো না নেক্সট ইয়ার। ডিফেন্সের টাইমে কিছু আমরা ওই যে বুঝলা জলের মধ্যে মানুষের অসুখ হয়, ওই বুঝের সময় আমার পরে আর কি লঙ্কারি কেন হয় না, আর আমরা বছরের পর বছর এইভাবে জলের মধ্যে অসুখ থাকে না। তো 1% পাচ্ছি কেন বুঝা তো আবার তাই বুঝা বিজেপি না হতে জল মধ্যে ইলেকশন আর আবার তাই যদি না তারা গেছে আর জলের মধ্যে তারা আইছে। আজ সবাই একটা জিনিস নিয়ে অবগত রয়েছেন যে আপনারা দেখতে পাচ্ছেন শিলচর শহরের যেটা সবচেয়ে বড় একটা বার্নিং ইস্যু, সেটা হলো যেটা বৃষ্টি 2-3 ঘন্টা দেওয়ার পরেই দেখা যায় গলিয়ে গলিয়ে এবং রাস্তায় রাস্তায় একটা জলের সমস্যা হয়, একটা মিনি ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আজ এই গল্লি, আমাদের এই শিলচর শহরের বুকের মিডিলে অবস্থিত এই গল্লি হলো কনকপুর মুক্তারাম রোড, যেখানে এখানে হলো 70 থেকে 80% হলো বিজেপি সাপোর্টার্স। ঠিক আছে, আজ আমরা দেখতে পাই প্রত্যেক দিন রাত্রে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় আমাদেরকে লাইভ করে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখান, কিন্তু এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই গল্লিতে, যেখানে বিজেপি সাপোর্টার্স, এখানে আমাদের আর মতলব গরম দিনে নদীর পাশে যেতে হয় না, আমরা ঘর থেকে বেরিয়ে একটা নদী উপভোগ করতে পারি। অনেক একটা ভালো ডেভেলপমেন্ট করেছে, তার জন্য আমি মাননীয় বিধায়ককে একটা ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে গল্লিটাতে এই যে সিচুয়েশনটা, এটা আজ এবার প্রথম হয়নি, প্রত্যেক বছরই সেম সমস্যার সম্মুখীন এই এরিয়ার জনগণকে হতে হয়। ঘর থেকে বেরোতে পারে না মা বোনেরা, তারপরে কেউ অসুস্থ হলে ঘর থেকে বেরোতে পারে না, বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানের এই এরিয়ার যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, উনিও একজন বিজেপিরই কমিশনার ছিলেন। ওরা ভোটের আগে এসে এই এরিয়ার যারা জনগণ আছেন ওদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং জিতার পরে এই এরিয়াতে ওনাকে আর একবারও দেখা যায়নি। তো আজ এবং এই এরিয়ার যারা জনগণ আছেন অনেকবার এমএলএ সাহেবকে বলেছেন, কমিশনার সাহেবকেও বলেছেন, কিন্তু কেউ কোনো এটা রেসপন্স দিইনি। ভোটের আগেই যা করার করেছেন, ভোটের পরে ওরা নেই। আজ এখানে একটা অনেক বড় এটা বার্নিং ইস্যু, ঘরে ঘরে জল, রাস্তায় জল, 12 মাসের মধ্যে 6 মাসে এই গল্লিতে জল থাকে। তো আজ আমি মিডিয়ার থ্রুতে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী কিছু দিনের মধ্যে এই জমা জলের সমস্যাটা সমাধান হয় না, তাহলে এই অঞ্চলের যারা জনগণ আছেন ওরা তীব্র থেকে তীব্র আন্দোলনে নামবেন এবং তার সঙ্গে যেটা আগামী 2 মাসের মধ্যে পৌরসভা নির্বাচন হতে চলেছে এবং 2026-এ যেটা বিধানসভা ইলেকশন হতে চলেছে, সেটাতে এই এরিয়ার জনগণ একদম স্পষ্ট জবাব দেবেন ওদেরকে। এটা নিয়ে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন। এটার নাম হলো মুক্তারাম রোড, কনকপুর পাটু, যেটা শিলচর শহরের একদম বুকে অবস্থিত। জনগণ আছেন অনেক শান্তিপ্রিয় মানুষ, কেউ কোনো অশান্তি চায় না, সবাই শান্তিতে বাস করতে চায়। কিন্তু এই একটা যে সমস্যা, এই একটা সমস্যার কারণে প্রত্যেক বছরই সবাইকে ভুগতে হচ্ছে। তার কারণে আজ এই এরিয়ার মা বোনেরা সবাই ঘর থেকে বেরিয়ে এসেছেন ফার্স্ট্রেটেড হয়ে, অনেক বছর থেকে চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো এর জন্যই আজকে সবাই বেরিয়ে এসেছেন এবং এটার দাবি জানাচ্ছে যাতে অতি শীঘ্র যাতে এই অসুবিধাটার সমাধান হয়। स्कूल फंड घोटाला, प्रधानाचार्य पर लाखों की हेराफेरी का आरोप। असम के 1258 नंबर नेहरू मेमोरियल निम्न प्राथमिक विद्यालय सैदपुर के प्रधानाचार्य सुधीर रंजन भूमिज पर मिड डे मील और मरम्मत फंड के गबन का आरोप लगा है। जांच के बाद उनके खिलाफ थाने में प्राथमिकी दर्ज की गई है। पुलिस जांच जारी है। शिक्षा मंत्री से अपील की गई है कि विभाग में व्याप्त भ्रष्टाचार पर सख्त कार्रवाई करे। কিছু না লইছে যে আমরা নিছিও না, বেশি লইছে না, বাচ্চারা দিছে তাও জানি। তখন আমার বাচ্চাটা ড্রেস লইয়ে গেছে বাসাত, যাওয়ার বাদে আমি কাজ থেকে আইছি, আমরা তো ক্ষেতের কাজ করি, ঠিক 12টা সাড়ে 12টার সময় আমি ঘরে আইছি। আবার পরে আমারে কইলো, বাচ্চাটা আমার কইলো
বাবু আমরা স্কুলে ড্রেস দিছে তা আমি কই দেখি ড্রেসগুলা দেখার পরে তাইরে যখন লাগাইছে আমি কইছি বাবা বাচ্চাটা ড্রেসগুলো লাগাওছেন তখন লাগানির বাদে ড্রেসগুলো অনু উঠিয়ে রয়েছে তা আমি কইলাম হে ড্রেস দিল না এটা অন্য কিছু দিল এরপরে দুই সেট দিছিল এমনি ঠিক আছে দুই সেট দিছে কিন্তু ড্রেসগুলো অ্যাকুরেট হয়েছে না মাফের হয়েছে না তখন আমি তারে ফোন লাগাইছি প্রেসিডেন্টে আমি যে চলো স্কুলে যেতাম মাস্টারের ড্রেসগুলো বাড়িলে আমরা তো কমসে কম কমিটির মানুষ জানানি তো আমরা তো এটার ব্যাপারে কিচ্ছুই জানি না এরপরে এটার স্যাংশন হয়ে গেছে মে মাসও আর এখন আজকে 6 মাস গত হওয়ার পরে হ্যাঁ ড্রেস দেওয়া নিয়ে আচ্ছা ঠিক আছে এরপরে আবার বাদে আমরা কইলাম মাস্টার ভাই ড্রেসগুলো এরকম দিলে হইতো না করছে না এই ওই যে রান্নাঘরটা ওই যে রান্নাঘরের ইনফ্রাস্ট্রাকচারের কাজ কোনো কিছু করছে না। টাকা স্যাংশন হয়েছিল না? আমরা পয়সা খাওয়া যাইছে ওটার। কত টাকা হয়েছিল? ওটার হয়েছিল প্রথম 35,000 টাকা হয়েছে, 1 টাকারও কাজ করছে না। এরপরে বাচ্চারা এমডিএম খাওয়াইছে না 6 মাস একলগে। তখন ঠান্ডা হইলে টান কয় কমিটি যাক না, যেসব জায়গা যাক, মিডিয়া আনুক, কেস করুক, বিওর দ্বারে যে কোনো জায়গায় যাইতো। এখন বিও কিতা তারা সাসপেন্ড করছেন এটা তো জানি না। বিও স্যারে কইল তান বেতন বন্ধ আছে, বন্ধ করিয়া রাখছে। স্কুলও আইন নিতে স্কুলও হয় না। স্কুলও বিও স্যারে কেস দেওয়ার বাদে 2 দিন ছুটি লইছে। এর বাদে আইছে না মনে হয় 1 সপ্তাহ ছুটি লইছে 2 দিনের, আর স্কুল মিস দিলাইছে 1 সপ্তাহ। আর এমনি স্কুল বন্ধ এমনি স্কুল বন্ধ, তান অ্যাবসেন্ট থাকে প্রায় মাসও 10 দিন, 12 দিন, 11 দিন, 9 দিন, 15 দিন। যেটা অনলাইনে যেটা অ্যাটেন্ডেন্স আছে এটা কেমনে দিন? এটাও তো আমরা জানি না কিরকম কিরকম। असम चुनाव से पहले मणिपुरी काउंसिल की मांग तेज, 3 संगठनों को चेतावनी। सिलचर असम में ऑल असम मणिपुरी यूथ एसोसिएशन ने विधानसभा चुनाव से पहले स्टैट्यूटरी सैटेलाइट मणिपुरी काउंसिल के गठन की मांग दोहराई है। शुक्रवार को सिलचर प्रेस क्लब में हुई प्रेस कॉन्फ्रेंस में संगठन ने सरकार से इस मांग को जल्द पूरा करने की अपील की। AMMYA के मुख्य सलाहकार कुंदल खत्री मायूम ने MNC, MY, AFA और YMCA नामक संगठनों पर समाज में भ्रम फैलाने का आरोप लगाते हुए उन्हें कड़ी चेतावनी दी। उन्होंने समाज में से सतर्क रहने की अपील की। 1969 से यह मांग जारी है। আসামে মণিপুরি অটোনমাস কাউন্সিল জিনিসটার মানে প্রচার, তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মণিপুরি অটোনমাস কাউন্সিল জিনিসটা কি, এখানে মানে এই প্রয়োজনটা কিসের রাখিয়া, প্লাস এই মানে কমপ্লিট স্ট্র্যাটেজি প্ল্যান সবকিছু অল আসাম মণিপুরি অ্যাসোসিয়েশন করতেছে এখানে কমপ্লিট, প্লাস আদার অর্গানাইজেশন যত আছেন এরাও মানে কোঅপারেট করতেছে। কিন্তু ইন দ্য মিন টাইম একটা সমাজের মধ্যে ভুল বিভ্রান্ত সৃষ্টি করার লাগিয়া একটা 3টা অর্গানাইজেশন MNC মণিপুরি ন্যাশনাল কাউন্সিল, মানে এই কাউন্সিলের প্রেসিডেন্ট হলো সিংহজিৎ সিং, তারপরে মাইফা মণিপুরি ইউথ ফ্রন্ট অফ আসাম প্রেসিডেন্ট হলো শ্রী থাংজম ব্রজেন সিং, আর নতুন কে গঠন করা YMCA ইয়াং মণিপুরি কাউন্সিল অফ আসাম, তার প্রেসিডেন্ট ছিল রমেন লুয়াং। এরা একটা ভুল বিভ্রান্তি সৃষ্টি করার কারণে আগামী 25 তারিখে শিলচর রংপুরে একটা পাবলিক মিটিং এরা করে মোবিলাইজ করতেছে, আর অটোনমাস কাউন্সিলের বিষয়তে ওখানে ডিসকাস করার লাগিয়া ওখানে প্রচার করতেছে। আমি এখানে আমার একটা অনুরোধ, মানে সিরিয়াস অনুরোধ, যে এটা একটা সমাজে ভুল বিভ্রান্তি সৃষ্টি করার কারণে এই MNC, YMCA, মাইফা কোনো দিন তারা মানে এই অটোনমাস কাউন্সিল মুভমেন্টের তারা লিডারশিপ তারা রোল আসলো, এরা সব আমাদের সঙ্গে আসলো, কিন্তু এরা জাস্ট এরা শর্টকাট একটা নাম কমাইতে চাই, প্লাস আগামী 2025 ইলেকশনের মানে একটা করতে চাই, কিন্তু এটা কিন্তু খুব ভুল স্টেপ। এরা যদি কিছু করতে যায় আমাদের সঙ্গে কোঅপারেশন করে কোলাবোরেশন করো, বা যদি করে আমাদের সঙ্গে জিজ্ঞাসা করতে লাগে, কিন্তু আমাদের সাইড স্টেপ করে এটা যাওয়ার যে চেষ্টা করছে, নিশ্চয়ই এখানে একটা তারা একটা ভিতরে একটা একটা আসলে তারা যে মোটিভ, যে আমি আর ইমেজটা মেলাইন করার লাগে, আমরা ইমেজটা খারাপ করার একটা মোটিভ একটা আছে, প্লাস ভুল বিভ্রান্তি সৃষ্টি করার লাগে। আমি একটা অনুরোধ জানাই, সবাইকে অনুরোধ জানাই যে এটা আর ভবিষ্যতে কোনোদিন করবো না, বা যদি করে এটা আমাদের মধ্যে আরেকটা আননেসেসারি কনফ্লিক্ট আরম্ভ হইতে পারে।
कछार जिला प्रशासन बाढ़ प्रबंधन के लिए तैयार। बरसात से पहले संभावित बाढ़ से निपटने के लिए कछार जिला प्रशासन पूरी तरह तैयार है। गुरुवार को आयोजित उच्च स्तरीय समीक्षा बैठक में राहत शिविरों की व्यवस्था, एसडीआरएफ की तैयारी और आपदा प्रतिक्रिया प्रणाली पर चर्चा हुई। बैठक की अध्यक्षता डॉक्टर ध्रुव ज्योति हजारिका ने की। आपदा प्रबंधन में योगदान के लिए 3 विशेषज्ञों को सम्मानित किया गया। प्रशासन ने सभी विभागों के सहयोग से मानसून से पहले तैयार रहने का संकल्प दोहराया। खोज सिलचर द्वारा अंडर 19 फुटबॉल टूर्नामेंट 1 जून से। सिलचर खोज सिलचर सामाजिक क्रीड़ा संस्था के तत्वाधान में परस चंद्र ज्योत्सना स्मृति अंडर 19 ग्रामीण फुटबॉल प्रतियोगिता का आयोजन 1 जून से सोनाई नित्य गोपाल एचएस स्कूल मैदान में होगा। इसमें 16 टीमें भाग लेंगी। विजेता को 10,000 व ट्रॉफी, उप विजेता को 5,000 रुपये व ट्रॉफी दी जाएगी। प्रतियोगिता के उद्घाटन समारोह में भारतीय स्कूल फुटबॉल टीम के खिलाड़ी असीम चक्रवर्ती सहित कई पूर्व वर्तमान खिलाड़ी मौजूद रहेंगे। इच्छुक टीमें 25 मई तक पंजीकरण करा सकती है। नमस्कार। खुश शिलचर सामाजिक क्रीड़ा सांस्कृतिक संस्था आयोजित অনূর্ধ্ব 19 গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা আগামী 1 জুন থেকে শুরু হবে সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। এখানে স্পন্সর হিসাবে আছেন আমাদের পিসি দত্ত মহাশয়, এসএস কলেজের প্রাক্তন প্রিন্সিপাল হাইলাকান্দি। এবছরের খেলাটা আমাদের দ্বিতীয়বারের মতো। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সোনাই ফুটবল একাডেমি এবং প্রতিদিন খেলাতে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে আমরা একটি পুরস্কার দিচ্ছি এবং ফাইনালেও 10,000 টাকা চ্যাম্পিয়ন এবং রানার্স কাপ 5,000 টাকা। মুখ্য অতিথি হিসাবে প্রথম দিনের খেলাতে থাকবেন ভারতীয় স্কুল দলের ফুটবল খেলোয়াড় অসীম চক্রবর্তী, আসাম রাজ্যিক সন্তোষ ট্রফি খেলোয়াড় বাপন লস্কর এবং জেলা দলের খেলোয়াড় শিশির কান্তি বর্মন দোলাই এবং এছাড়া আরও অনেকেই গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন এবং প্রাক্তন ফুটবলার জোহর পাল ওই দিনে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন। ধন্যবাদ। रामनगर से 3 करोड़ के हेरोइन के साथ बिहार का एक युवक गिरफ्तार। सिलचर के रामनगर आईएसबीटी के पास कछार पुलिस ने गुरुवार रात छापेमारी कर एक मादक तस्कर को गिरफ्तार किया। आरोपी बिहार के हाजीपुर निवासी रामेश्वर राय 36 वर्ष है उम्र। उसके पास से 50 साबुन के डिब्बों में छिपाकर रखी गई 622 ग्राम हेरोइन बरामद हुई, जिसकी अनुमानित कीमत 3.11 करोड़ रुपए है। पुलिस मामले की जांच कर रही है। अफरोजा सुल्ताना पर झूठा हलफनामा देने का आरोप, डीसी से शिकायत। श्रीभूमि 89 नंबर जुड़बारी कबारीबंद पंचायत की वार्ड सदस्य अफरोजा सुल्ताना पर चुनावी हलफनामे में संतान की संख्या छुपाने का आरोप लगा है। स्थानीय निवासी जहांगीर आलम ने डीसी को शिकायत देकर आरोप लगाया कि अफरोजा 3 से अधिक संतानों की मां होते हुए भी झूठा हलफनामा देकर चुनाव लड़ी और विजयी हुई। उन्होंने कोर्ट के पुराने फैसले को भी नजरअंदाज किया। मामले की जांच और कार्रवाई की मांग की गई है। वनबंधु परिषद महिला समिति सिलचर द्वारा वन यात्रा कार्यक्रम संपन्न। वनबंधु परिषद महिला समिति सिलचर द्वारा सालगंगा स्थित नूतन टेला विद्यालय में वन यात्रा कार्यक्रम सफलतापूर्वक संपन्न हुआ। कार्यक्रम में पारंपरिक स्वागत, सांस्कृतिक प्रस्तुतियां, शैक्षिक सामग्री वितरण एवं पौधारोपण किया गया। उड़ीसा व अकोला से आए अतिथियों सहित समिति के सदस्यों ने भाग लिया। बच्चों ने हनुमान चालीसा और कविताओं से समा बांधा। एक अतिथि ने अपने पुत्र का जन्मदिन भी बच्चों संग मनाया। कार्यक्रम पर्यावरण संरक्षण व सांस्कृतिक समर्पण का सुंदर संगम रहा। तो ये थी आज की टॉप 9 खबरें। अगर आपको ये वीडियो पसंद आया हो तो लाइक करें, अपने दोस्तों और परिवार के साथ शेयर करें और प्रेरणा भारती डिजिटल न्यूज नेटवर्क को सब्सक्राइब करना न भूलें। आप किस खबर पर अपनी राय देना चाहेंगे कमेंट बॉक्स में हमें जरूर बताएं। कल फिर मिलेंगे, तब तक के लिए नमस्कार।